আমার একমাত্র ছেলে আব্দুল্লাহ, বয়স 14 বছর, 2 মাস আগে অন্যকে বাঁচাতে গিয়ে কারেন্টের শকে মৃত্যুবরণ করেছে। এটা কি শহীদি মৃত্যু? ইসলাম কি বলে আপনার কাছে জানতে চাই। হুজুর, আমার এক বন্ধু, সে কুফরি কালাম করে এবং কাজের সময় কবর থেকে কাফনের কাপড়ের মধ্যে লেখালেখি করে এবং সে কুফরি কাজ করে, তার সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন, ওমান মাতা ফিল গারিকি ফাহুয়া শাহীদুন, ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন। সহিহ। খালি যুদ্ধ করলেই শহীদ হয় না, আরও কিছু মৃত্যু আছে যেগুলো শাহাদাতের মর্যাদা দেয়। পানিতে ডুবে মারা গেছেন, আগুনে পুড়ে মারা গেছেন, ভূমি ধসে মারা গেছেন, এরকম যে মৃত্যুগুলো আছে, পেটের পীড়ায় মারা গেছেন, আল্লাহর নবী বলছে এই রকম মৃত্যুগুলোকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হিসেবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের যে ভাই, ছোট ভাই আব্দুল্লাহ, তার বাপ মাকে আল্লাহ তাআলা সবর ইখতিয়ার করার, অবলম্বন করার তৌফিক দান করুক, আমিন বলেন। বয়স মাত্র 14 বছর, দেখেন অন্য মানুষকে বাঁচাইতে গিয়ে নিজের জীবন দিছে। এতটুকু একটা বাচ্চা, আমি মনে করি বাবা হিসেবে গর্ব করা উচিত যে আমার ছেলেটা অন্য মানুষের জন্য মারা গেছে। আর কারেন্টের বা বিদ্যুতের যে মৃত্যু, এটা তো এক হিসেবে আগুনে পোড়া মৃত্যু। বিদ্যুৎ এটা তো আগুন, ইলেকট্রিক যে বিষয়গুলো আছে, তো সেই হিসাবে আমরা আশাবাদী এই ছেলে তো জান্নাতে যাবে ইনশাল্লাহ, কারণ বয়স মাত্র 14 বছর। 12 বছর পর্যন্ত তো আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসেবে গ্রহণ করে। তা আমরা শহীদ মৃত্যু হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করবেন, আমরা আশাবাদী, আল্লাহুম্মা আমিন বলেন। জর্দা এবং গুল খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে? একটু আগে বলেছি, কুল্লু মুস্কিরিন হারামন, সব নেশা জাতীয় জিনিসই হারাম। কিছু লোক আছে গুল এই জিহ্বার নিচে না দিলে, দাঁতের পাশে না দিলে মাথা নষ্ট হয়ে যায়। যদি এরকম হয় জানবেন এটা নেশা। জর্দা এমনি খাইতেছেন, নেশার জন্য না। যদি আপনি মেডিসিন হিসাবে ব্যবহার করেন, এটা পাগলও বিশ্বাস করবে না যে জর্দা এটা মেডিসিন। সরাসরি হারাম বলার সুযোগ নাই, কিন্তু যদি নেশা জাতীয় বা নেশা তৈরি করে আপনার ভিতরে, এটা না খাইলে মাথা নষ্ট হয়ে যাইতেছে, এরকম যদি নেশা উদ্রেক আপনার ভিতরে হয়, তাহলে আপনার এটা খাওয়া যাবে না। আর একটা কথা বলি, বিড়ি সিগারেট পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে আপনি মরবেন, এটা খাইলে ক্যান্সার হয়, তারপরও খায়। কথা বলেন না কেন? কেকের গায়ে যদি এটা লেখা থাকতো যে এই কেকটি মানে মৃত্যু ঘটায়, এই কেকটি ক্যান্সারের জন্য কারণ, যেই দোকানে এই কেক বিক্রি হতো ওরা সাপের মতো পিডিয়া মেরে ফেলাইতো। কথা বলেন না কেন? যে এই কেক খাইলে মানুষ মরবে, তো এই কেক খাওয়াস কে? আর আমাদের বাংলাদেশের অবস্থাটা কি? বাংলাদেশের অবস্থা হচ্ছে বিড়ির গায়ে ওই এখন ছবিও দিচ্ছে এইচডি, এখানে ক্যান্সার হয়ে রয়েছে, এই বড় টিউমার, পুজ বাইর হচ্ছে, এটাও খায়। সুতরাং ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআন আল্লাহ বলছে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি, মদ, গাঁজা, সিগারেট কোনো কিছু আমরা খাবো না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। হুজুর, আমার এক বন্ধু, সে কুফরি কালাম করে এবং কাজের সময় কবর থেকে কাফনের কাপড়ের মধ্যে লেখালেখি করে এবং সে কুফরি কাজ করে, তার সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা? যে কুফরি কালাম করে আর ইমান নাই, কাফের। কি স্পষ্ট যদি জানেন যে সে কুফরি কালাম করে, এখন তাবিজ করে, হ্যাঁ আবার কাফের বলেন না, হ্যাঁ মুশরিক। যদি উল্টাপাল্টা তাবিজ করে, উল্টাপাল্টা, তাহলে সে মুশরিক, সে কাফের না। কিন্তু কুফরি কালাম বলতে দেখবেন মাথার চুল নিয়ে গেছে, জামা কাপড় কাটে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এগুলো তাবিজের মধ্যে করে অথবা বাড়ির মধ্যে সেটে দিয়েছে। এরকম যদি কেউ আরেকজনকে ক্ষতি করে, বান মারে, তার ঈমান থাকবে না, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। এর পরিণতি কি হবে কিয়ামতের ময়দানে? এর পরিণতি হচ্ছে ডিরেক্ট বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এটা সত্য। আল্লাহর নবীকে এক ইহুদি ছেলে করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার পরে, কুফরি কালাম করার পরে অসুস্থ ছিলেন প্রায় 6 মাস, সারাক্ষণ মাথা ব্যথা করত। এই সুবাদেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হচ্ছে না, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূল জানলেন যে কেউ একজন তাকে এই কাজ করেছে। নবীজি চুল চুরি করে এই কাজ করেছিল। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ নবীকে জানানো হলো। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী অমুক কূপের নিচে দেখো তো কোনো তাবিজ টাবিজ আছে কি। যাওয়ার পরে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, তারপরে কিছু অংশ, বাড়ির চিরুনির কিছু অংশ, এরকম কিছু জিনিস, এগুলো করে আপনার প্যারাকের মতো আর কি কিছু সুতা গাঁথা হয়েছে, লাকড়ি গাঁথা হয়েছে, শক্ত বস্তু গেঁথে দেওয়া হয়েছে। এখন দেখবেন ইদানিং কিছু পুতুলও বাইর হয়েছে, যেগুলো ইউটিউবে দেখা যায়, সুই সুতা মাথার মধ্যে, কপালের মধ্যে ঢুকিয়ে তারপরে কুফরি কালাম করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা করা হয়েছিল খেজুরের কাণ্ড দিয়া। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিয়ে আসলেন, দেখার পরে দেখতে পাইলেন এখানে 11টা গিট্টি দেওয়া আছে। কয়টা? 11টা। অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক নাস নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন।
কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তেছেন, আর সাথে সাথে ঠাস ঠাস করে একটা করে আয়াত পড়েন আর একটা করে গিট খুলে যায়। এর পরক্ষণেই দেখা গেল নবীজি একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে বাঁচার জন্য সূরা ফালাক নাস আমরা সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।